জুলাই পদযাত্রার ১৭তম দিনে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে পৌঁছলে তাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে এ হামলার জন্য দায়ী করে এর তীব্র নিন্দা জানান তারা। আওয়ামী লীগের কিছু দুষ্কৃতী আগেই পরিকল্পিতভাবে তাদের উপরে আক্রমণ চালায় এবং তাদের স্টাইল যে ছিল যেখানে প্রোগ্রাম হওয়ার কথা সেখানে ককটেল এবং বিস্ফোরণ ঘটায়। একই ঘটনায় চট্টগ্রামের ১৬ শহর মোড়ে বিক্ষোভ করেছেন এনসিপি চট্টগ্রামের নেতাকর্মীরা। বিকেল ৫টায় এই কর্মসূচি শুরু হয়। এ সময় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান অংশগ্রহণকারীরা। এদিকে সিলেটের চৌহাট্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেট এনসিপির নেতাকর্মীরা। হামলার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। যেভাবে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে সেটার যদি সুষ্ঠু বিচার যদি না হয় এবং বাংলাদেশে আওয়ামী লীগের নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঢাকা বগুড়া মহাসড়কের বনানী এলাকা অবরোধ করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন তারা। বলেন, আওয়ামী লীগের পরিকল্পিত হামলায় প্রমাণ করে ফ্যাসিবাদ এখনো সক্রিয়। এটা অনুমেয় ছিল যে সন্ত্রাসীরা হামলা করবে, কিন্তু এই ঘটনার পরেও গোপালগঞ্জের প্রশাসন এবং আর্মি সহ পুরো টিম তারা আজকে আমাদের নেতৃবৃন্দকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের কোনো ভাইয়ের উপর যদি আক্রমণ হয়, আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের এই ময়মনসিংহে এক পরিমাণ ছাড় দিব না। আমাদের এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা করেছে, আমাদের মঞ্চ ভাঙচুর করেছে। এটা অবশ্যই আমরা বলবো যে ইন্টারিম সরকারের একটা ব্যর্থতা। এদিকে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা ফিরতি ৪ উপদেষ্টার পথ রোধ করেন স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় গাড়ি থেকে নেমে এনসিপির নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল ও সৈয়দ রিজওয়ানা হাসান। এ সময় হামলায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনার কথা জানান তারা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ ১৫ বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিন থেকে দিতে পারবে বলেন? আমরা একটা ধ্বংস, পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংস স্তূপে পরিণত করে গেছে। এছাড়াও নাটোর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, যশোর, নওগাঁ, টাঙ্গাইল, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রত্যয় দাস, এখন।